কিভাবে এসএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখবেন নিজের মোবাইল ফোন দিয়ে 1 মিনিটে নিজের রেজাল্ট দেখতে পান। এসএসসি রেজাল্ট বের করার জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো কম বেশি সবার ফোনেই গুগল ক্রোম আছে, তারপর এখানে গুগল ক্রোমে ওপেন করবেন নেবেন। গুগল ক্রোম ওপেন করার পর এখানে সার্চ বারে এসএসসি রেজাল্ট লেখার পর এখানে সার্চ করবেন। করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনি সার্চ করার পর আপনি বোর্ড রেজাল্ট তো এসএসসি এডুকেশন রেজাল্ট, তো এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে আপনি ক্লিক করবেন। তো এই ক্লিক করার পর আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর আপনি প্রথমে দেখতে পারবেন এক্সামিনেশন ইয়ার, বোর্ড রোল, রেজিস্ট্রেশন। তারপর এখানে প্রথমে আছে এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশন এখানে আছে এক্সামিনেশন। আপনি সাধারণ স্কুল থেকে কিংবা মাদ্রাসা থেকে পরীক্ষা দিলে এখানে এটা ক্লিক করবেন। তো তারপর আছে এসএসসি ভোকেশনাল, অর্থাৎ কারিগরি শিক্ষা থেকে পরীক্ষা দিলে তো আপনি এটা ক্লিক করবেন। তো আমি এসএসসি দাখিল এটা ক্লিক করবো। তো এটা ক্লিক করার পর তারপর আছে ইয়ারে, অর্থাৎ ইয়ার বছর, আপনি যে সালে পরীক্ষা দিলেন সেই সালটা এখানে বসাতে হবে। আমি বসানোর পর এখানে তারপর আছে বোর্ড যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডটা এখানে ক্লিক করতে হবে। প্রথমে আছে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট মাদ্রাসা, অর্থাৎ আপনি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডে এখানে ক্লিক করতে হবে। তো আমি রাজশাহী বোর্ড ক্লিক করব। তো রাজশাহী বোর্ড ক্লিক করার পর তারপর আছে রোল, আপনার রোলটা এখানে বসাতে হবে। তো এখানে রোলটা আমি বসাবো। রোলটা বসানোর পর এখানে রোল বসাবো। তো রোলটা বসানোর পর তারপর আছে রেজিস্ট্রেশন। তারপর রেজিস্ট্রেশনটা আমি এখানে বসাবো। তারপর এখানে 7+1 এটা যোগ করতে হবে। আপনি এই ভিডিওতে যেটা দেখছেন সেটা না থাকতে পারে, অন্যটা থাকতে পারে। তো তারপর আপনি যেটা থাকবে ওইটা যোগ করে এখানে বসাতে হবে। তো এখানে যোগ করার পর এখানে সাবমিট করবেন। তো সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনি রেজাল্ট সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো এখানে সাবমিট ক্লিক করলাম। তো সাবমিট ক্লিক করার পর আপনার রেজাল্ট সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনি রেজাল্ট সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো আমি এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখন দেখেন যে আপনি রেজাল্ট দেখতে পারেন সম্পূর্ণভাবে। তো আপনি রেজাল্ট দেখতে আপনার এখন যে রেজাল্ট দেখতে পারবেন, আপনার মার্কশিট সহ সম্পূর্ণভাবে রেজাল্টটি আপনার দেখতে পারবেন। তো এইভাবে আপনি রেজাল্ট বের করতে পারবেন আপনার মোবাইল ফোন